বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমি আমার গোপোষণার সেবা কিভাবে দিই, আমি আমার গোপোষণার দেখাশোনা কিভাবে করি। আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোনালি, আমার চ্যানেল অনেক ভালোবাসা। তোমাদেরকে ভালোবাসা জানিয়ে নতুন ব্লগটা স্টার্ট করে দিলাম। দেখতেই পাচ্ছ সকাল সকাল এখানে স্নান পান সারা হয়ে গেছে। সকালবেলা সমস্ত বাসি কাজ সেরে এবার আমি এখানে চা করে নিচ্ছি। কেন সকালবেলা এক কাপ চা না হলে একদম হয় না। অন্য শিবকে দুজনে স্কুল পাঠিয়ে দিয়েছি। ওরা সকালে স্কুল চলে গেছে স্নান ফান করে। ওদেরকে স্নান ফান করে স্কুল পাঠানোর পরেই আমি ঘরের সমস্ত কাজ করে রাখি। আগের দিন রাত্রে বাসনগুলো ক্লিন করে রাখি, তাই সকালে না করতে হয়, সকালে একটু কাজটা যেন হালকা হয়। এবার চাটা নিয়ে ঘরে চলে এসেছি। আমি ভাই বর তিনজনে চা খাবো, তিনজনে চা নিয়ে চলে এসেছিলাম। তো চা ফা খেয়ে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে এখানে গোপালের স্নানের জল রেডি করে গোপালকে স্নান করেছি। দেখতেই পাচ্ছ আমি গোপালকে এখন এতেই স্নান করাই। কেন গোপালের তারে আলাদা এখন কিছু কেনা হয়নি স্নান করার তারে, অবশ্যই কিনবো। তো এই তারে জলের মধ্যে আমি গোলাপের পাপড়ি দিয়ে ভালো করে গোপালকে মধু লাগিয়ে স্নান করে দিই গোপালকে। তারপর গোপালকে গা হাত পাটা ভালো করে পুছিয়ে দিলাম। বন্ধুরা, আমি যতটা পারি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি, তোমাদের বুঝতে খুব সুবিধা হয়। এবার গোপালকে একটা ভালো পরিষ্কার জামা পরিয়ে দিচ্ছি। আমার সকালবেলা প্রথমে গোপালকে একবার পুজো দেওয়া হয়ে যায়, মানে গোপালের সেবা করা খেতে দেওয়া হয়ে যায় গোপালকে। তারপর আবার স্নান ফান করিয়ে আমি আবার গোপালকে স্মরণ খেতে দেবো। তো দেখতেই পাচ্ছ আমি এখানে গোপালকে জামা কাপড় পরে যখন চান ফান করে, বন্ধুরা যেহেতু এখন আমি নতুন গোপালের সেবা করছি, তো আমার তো খুবই ভালো লাগে। আমি আমার বাচ্চার যেরকম সেবা করি, তো আমি গোপাল ঠিক আমার বাচ্চার মতনই চোখে দেখি। তো গোপুসোনাকে আমি দেখতেই পাচ্ছ গোপুসোনা গয়নাগুলো এবার পরিয়ে দিচ্ছি। গোপুসোনার স্নান পান হয়ে গেছে, নতুন জামা পরে নিয়েছি। নতুন জামা ফামা পরে এবার গোপুসোনার গয়নাও পরে দিলাম। এই হাতের বালাগুলো গোপুসোনার এত ঢিলে হচ্ছে কী বলবো। তো গোপুসোনার অনেকগুলো জুয়েলারি কিনতে হবে আমাকে, যেহেতু এখন আমার কিছু কেনা হয়নি। একদিন মার্কেটে বেরালে সেটাও তোমার শেয়ার করবো যে আমি গোপুসোনাতে কী কী কিনলাম। তো দেখতেই পাচ্ছ এখন গোপুসোনাকে আমি এই হাতের বালাটা পরে দিচ্ছি। হাতের বালাটা একদম হচ্ছিল না গোপুসোনার। তো গোপুসোনা কিন্তু রাগ করছিলো আমার উপরে, দেখতে পাচ্ছ। তো দেখতেই পাচ্ছ এবার গোপুসোনাকে আমি সিংহাসনে দিয়ে দিলাম। গোপুসোনাকে যেহেতু গোপুসোনার জামা কাপড় পরানো হয়ে গেছে, গোপুসোনাকে সিংহাসনে দিয়ে এই মুকুটটা এখন দেবো না, এখন একটা অন্য মুকুট দেবো। যেটা মুকুটটা আমি কিনে নিয়ে এসেছিলাম বৃন্দাবন থেকে, সেই মুকুটটা একটু দিয়ে দেবো। মুকুটটা একটু বড় হচ্ছিলো, তাই একটু মুকুটটা আমি ছোটো করে গোপুসোনাকে পরিয়ে দেবো। দেখতেই পাচ্ছ বেশ গোপুসোনাকে এই মুকুটটা পরে কিন্তু দারুণ লাগছে না বন্ধুরা গোপুসোনাকে? আমার গোপুসোনাকে এত মিষ্টি লাগছে কি বলবো আমি। তো দেখতেই পাচ্ছ গোপুসোনাকে এখন আমি রেডি করে গোপুসোনার সিংহাসনে গোপুসোনাকে বসিয়ে দিলাম। এবার আমি এখানে প্রদীপটা জ্বেলে নেবো, যেহেতু গোপুসোনাকে এখন আমি খেতে দেবো। গোপুসোনার খিদে পেয়ে গেছে খুব জোরে। এবার আমি গোপুসোনার খাবারগুলো সাজাবো, তার আগে আমি গোপুসোনার কাছে ফুলগুলো দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছি আমি গোলাপ ফুল দিয়ে গোপুসোনাকে সুন্দর করে আমি সাজিয়ে দিচ্ছি সিংহাসনটা গোলাপ ফুল দিয়ে। যেহেতু আমার কাছে অন্য কোনো ফুল এখন অ্যাভেলেবেল ছিল না, তাই আমি এখন গোলাপ ফুলটাই ছিল, তাই গোপুসোনার সিংহাসনে সুন্দর করে আমি গোলাপ ফুল দিয়ে সাজিয়ে দিলাম যেন গোপুসোনাকে দেখতে আরও সুন্দর লাগে। তো তোমরাও কিরম করে গোপুসোনাকে ভালোবাসো, কিরম সেবা দাও, প্লিজ আমাকে জানাতে কিন্তু ভুলবে না। এবার গোপুসোনার সিংহাসনে আমি ভালো করে গোলাপ ফুল দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি। বেশ আমাকে না গোলাপ ফুল দিয়ে সাজাতে বেশ দারুণ লাগে। আমি উপরে দেখছিলাম দিয়ে একটা হয় নাকি, ওপরে এটা হচ্ছিলো না। ওই ছাতাটা না উপরে খুবই ঢিলা, এই তার একটুখানি পড়ে যাওয়ার ভয় ছিল, এদের আমি উপরে দিলাম না। এবার গোপুসোনাকে এবার খেতে দেবো। গোপুসোনার খাবারটা এবার রেডি করে নেবো। আজকে গোপুসোনাকে দেবো আমি অ্যাপেল। তো আমি এখানে অ্যাপেলটাকে ভালো করে কেটে নিচ্ছি। অ্যাপেলটা ভালো করে কেটে নেবো। আমি থেকে হাফ অ্যাপেলই নেবো। অ্যাপেলটাকে আমি ভালো করে কেটে নেবো। আমি গোপুসোনাকে স্নান ফান করে দিয়ে গোপুসোনার খাবারটা রেডি করে, দেখতেই পাচ্ছ। এবার আমি অ্যাপেলটা কেটে নিয়েছি। এবার আমি একটা কলাও কেটে নেবো। তো আজ গোপুসোনাকে যেহেতু আমি ফল দেবো, এই সময়টা আমি ফলই দিই গোপুসোনাকে। যা গরম পড়েছে বন্ধুরা কী বলবো। ওই তাহলে আমি এখানে কলাটাকেও কেটে নিলাম। আপেল আর কলা দিয়ে গোপুসোনাকে আমি খেতে দেবো এখন। তো গোপুসোনা তো খিদে পেয়েছে, স্নান ফান দেখবে আমাদেরও যখন বাচ্চাদের স্নান ফান হয়ে যায় বাচ্চাদের খিদে পায়, তো সেমন গোপুসোনাও তো আমার একটা বাচ্চা, তাই না? তো গোপুসোনাকে বাচ্চাদের মতনই আমি দেখি। তো দেখতেই পাচ্ছ গোপুসোনার খাবার আমি রেডি করে দিচ্ছি এখানে। এবার গোপুসোনার খাবারে অবশ্যই তুলসী পাতা দেওয়ার চেষ্টা করবে, কারণ তুলসী পাতা দিতেই হয়। তুলসী পাতা গোপুসোনার একটা খুবই পছন্দের জিনিস। তো দেখতেই পাচ্ছ এবার গোপুসোনার খাবারটা রেডি হয়ে দিচ্ছি। এবার ধূপ জেলে আমি এবার আরতি করে নেবো গোপুসোনার। তো এখানে আমি ধূপটাকে জেলে নিচ্ছি। তো এখানে আমি ধূপটাকে এবার জেলে নিচ্ছি। জেলে নিয়ে এবার গোপুসোনার আমি আরতি করে নেবো। ধূপটা আমার জ্বালা হয়ে গেছে। ধূপটা আমি এবার ধূপদানিতে দিয়ে আমি এবার ঘন্টা নিয়ে এবার আরতিটা করে নেবো গোপুসোনাকে। গোপুসোনার আরতি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা।
এইটা আমি দুপুরবেলা করছি, কেননা আমি সকালবেলা একবার ঘুম থেকে উঠে গবেষণাকে ঘুম থেকে উঠিয়ে গবেষণাকে মুখ হাত পা ভালো করে, তোমরা যদি চাও পুরো ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে আমি সকাল থেকে সন্ধে পর্যন্ত রাত পর্যন্ত গবেষণা কী করে আমি দেখাশোনা করি, সেটাও আমি শেয়ার করে দেবো তোমাদের সাথে। যেহেতু আজকে এইটুকুনি আমি শেয়ার করলাম, তো দেখতেই পাচ্ছ গবেষণাকে একটু আমি খাইয়েও দিচ্ছি, তো আমরা আমাদের বাচ্চাদেরকেও খাইয়ে দিই, সেরকম গবেষণাকে একটু খাইয়ে দিচ্ছি। গবেষণাকে আমি আরতিটা করে খাইয়ে দিচ্ছি গবেষণাকে একটুখানি। এবার গবেষণাকে বললাম তুমি তোমার গবেষণা ভালো করে খেয়ে নিও খাবারটা, গবেষণাকে বললাম আমি। তো এবার গবেষণার মুখটা একটু পুচ্ছে দিচ্ছি, এবার গবেষণা একা একা খেয়ে নেবে। তো এবার আমি কিছুক্ষণের তারে চলে যাবো এখান থেকে, তো গবেষণা খেয়ে নেবে। দেখতেই পাচ্ছ গবেষণার মুখটা কিন্তু খুবই মিষ্টি লাগছে, তাই না বন্ধুরা? দেখতেই পাচ্ছ, কারণ গবেষণাকে এনে খেতে দিয়ে দিচ্ছি, গবেষণা এবার খেয়ে নেবে। আমি এবার কিছুক্ষণের তারে এখান থেকে চলে যাবো, তো গবেষণাকে বললাম তুমি খেয়ে নাও। তো এবার রান্নাঘরে চলে এসেছি, যেহেতু রান্না করতে হবে, কড়া গরম হয়ে গেছে, আমি এখানে তেল দিয়ে দিলাম। আর যেহেতু খুবই সিম্পল একটা রান্না করব, তো লাউ দিয়ে আলু দিয়ে একটা ডালনা মতো করব, কেন কালকেকারে অনেক রান্না পড়ে আছে, কিছু খাওয়া হয় রাত্রি, যেহেতু খাবার নিয়ে এসেছিলো সেই খাবারগুলো রাত্রে খেয়েছিলাম, তো রান্নাগুলো সবই পড়েছিল। তো ভাবলাম যে কিছু রান্না করবো না, খুবই সিম্পল রান্না করবো, যা গরম পড়েছে। তো এটারে একটু লাউ দিয়ে আলু দিয়ে একটু সবজি বানাবো বেশ ডালনা মতো। তো এখানে লাউ লাউটা দিয়ে আমি লবণ হলুদ এখানে আদা জিরে কাঁচা লঙ্কা পেস্ট করে আমি সব কিছু দিয়ে মশলা কষে নিয়েছি। তো মশলা কষিয়ে আর আমি জল দিয়ে দেবো, যতটা পরিমাণে জল লাগবে দিয়ে দেবো। তো এখানে জল দিয়ে দিয়েছি, এখানে আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। আমি এখানে চিনি দিয়ে দিলাম, কেন চিনিটা দিলে একটু লাউয়ে ভালো লাগে, বেশি একটু হালকা স্বাদ হলে চিনিটা দিলে একটু স্বাদটা একটু বেড়ে যায়। তো এখানে আমার লাউয়ের ডালনা অলমোস্ট হয়ে গেছে, একটু রস রস টাইপের করলাম, বেশ খুবই মাখামাখি করিনি, একটু রস রস মাখামাখা রকমই করেছি। তো আমার লাউয়ের ডালনা দিকে রেডি হয়ে গেছে। আর এদিকে রাত্রে করেছিলাম এই পনিরের পরোটা। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে, ভিডিওটা খুব 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 ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা করতে দিচ্ছি কমেন্ট করে জানাও। বন্ধুরা বাই বাই, গুড নাইট।